আসছো? কি দেখতে আসছো? মইরা গেছি কিনা? না, মরি নাই। আমরা মামাইয়া এখনো বাচ্চা আছি। মানে ও রাস্তায় ভিক্ষা করতেছে, বুঝলাম না কি হয়েছে। এগুলো শুনে তুমি আর কি করবা? সব তো শেষই হয়ে গেছে। যা হবার তাই হয়েছে। আমার কপালে যা ছিল, আমার মাইয়ার কপালে যা ছিল তাই হয়েছে। আরে কি হয়েছে তুমি আমাকে সবকিছু খুলে বলো। তুমি যদি আমাকে খুলে না বলো তাহলে আমি কিভাবে বুঝবো? শুনবা তুমি? তাহলে শোনো। কি মা বলো? দেখ না, দেখ তো সেটা কেমন। মা, এটা তো স্বর্ণের চেন। হ্যাঁ, তোর ভাইয়া টাকা পাঠালো না, এই চেনটা আমার জন্য কিনবে। হ্যাঁ, তোমার জন্য তুই কিনবা, আমার জন্য তুই কিছু কিনবা না। আমার যে একজোড়া কানের দুল লাগবে তোমাকে কবে থেকে বলছি। আরে শোন, সামনের মাসে টাকা পাঠালে কিনে দেবো। আমার পরিষ্কার মন খারাপ পরিষ্কার। সত্যি বলতেছো? আচ্ছা দেখি তো আমার চেনটা। মা, মা, কি হয়েছে? আসলে আমার না একটা গুরুত্বপূর্ণ কাজে কিছু টাকা দরকার। আমাকে কিছু টাকা দেওয়া যাবে? টাকা? টাকা কোত্থেকে দেবো? হ্যাঁ, টাকা কোত্থেকে দেবো? আমার টাকা পয়সা নাই আমার হাতে। মা, গত মাসে তো আপনার ছেলে কিছু টাকা পাঠিয়েছিল, সেখান থেকে না হয় কিছু দেন। এই টাকার কৈফিয়ত আমি তোমারে দেবো? তুমি জানো এই সংসারের ভিতরে কত খরচ আছে? হ্যাঁ, তোমরা দুইজন মানুষ, আমরা দুইজন মানুষ, কি করে চলে সংসার? হ্যাঁ, কি মনে করছো তুমি তোমার কাছে আমি কৈফিয়ত দেবো? না মা, আমি আপনার কাছে হিসাব চাইছি না। আপনি আমাকে অল্প কিছু টাকা দিলেই হবে। ভাবি যান, মা সত্যি বলতেছে, মার কাছে একটাও টাকা নাই, বিশ্বাস করেন। যত সব টাকা চাইতে আসছে। মা, এই আপদটাকে যেভাবেই হোক সরাইতে হবে। জানো কেন? ভাইয়া সবে মাত্র বিদেশ গেছে, মাত্র টাকা পাঠানো শুরু করছে। এখন তো তাও তোমার নামে টাকা পাঠাচ্ছে, তাই না? কিছুদিন পর ভাইয়া যদি ভাবির নামে টাকা পাঠায় তখন? ঠিক কইছস, ঠিক কইছস তুই। তাইলে এর একটা ব্যবস্থা করা লাগবে। অবশ্যই ব্যবস্থা করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ভাবি আর ভাবির মাইয়াকে বাড়ি থেকে বের করতে হবে। হ্যাঁ, কিভাবে কিভাবে করবে একটু ভয় বের করতো। পাইছি বা, আসো।